এসএসসি 26 এর প্রিয় শিক্ষার্থীরা, 2 দিন পরে তোমাদের পরীক্ষা। পরীক্ষার হলের শুরুতেই আমরা যে দুইটা জিনিস হাতে পাবো, সেই দুইটা জিনিস হচ্ছে এইটা, একটা এমসিকিউ শীট, একটা হচ্ছে আমাদের সৃজনশীল খাতার শীট। সো আমাদের সর্বপ্রথম পরীক্ষা হলে ঢুকেই 5 মিনিট আগে কিংবা 10 মিনিট আগেও আমাদের এই দুইটা জিনিস দিয়ে দেয়। তো আমাদের আজকে এই দুইটা জিনিস নিয়ে কথাবার্তা হবে এই ভিডিওতে। তোমরা এইটাতে কিভাবে ভরাট করবা এবং কিভাবে এটা অ্যাকুরেটলি দিলে আমাদের কোনো রেজাল্ট নিয়ে কোনো টেনশন থাকবে না, যে রেজাল্ট আসবে কিনা টেনশনে থাকবো, যে আমাদের পরীক্ষার রেজাল্ট অনেক সময় এখানে ভুল হওয়ার ফলে কিন্তু রেজাল্ট অনেক সময় আসে না। সো আজকে তোমাদের এই জিনিসটা আমি বুঝাবো, খুবই সিম্পল একটা বিষয়। তো তোমরা ইতিমধ্যে হয়তো স্কুলের পরীক্ষাতে অনেক কিছু জেনে আসছো, তারপরে আমি আরেকবার রিকল করে দিচ্ছি। দেখো, আমাদের এই দুইটা জিনিস যখন 10 মিনিট আগে দিবে, আমাদের 10 মিনিট আগে দুইটা আমাদের পূরণ করে রাখা আমাদের গুরু দায়িত্ব। একই সাথে এর ভিতরে আমাদের যে পেজগুলো থাকবে ওগুলোকে স্কেল দিয়ে টেনে নিব। সো প্রথমে আমি যদি বলি, আমি তোমাদের এই সৃজনশীলের এই পার্টটাতে আসি। দেখো কি দেয়া আছে এখানে, কিন্তু আমাদের কয়েকটা জিনিস দেওয়া আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন, বিষয় কোড এবং অতিরিক্ত তুমি যে খাতা নিবা তার সংখ্যাটা দেখানো। সো আমি যদি তোমাকে বলি, এখানে তুমি একটা জিনিস দেখবা যে এসএসসি এইচএসসি না তুমি অন্য পরীক্ষা দিচ্ছ, তো আমাদের এসএসসি পরীক্ষা দিচ্ছি, এইটাকে ভরাট করবা। মাস্ট তোমার কিন্তু কালো কলম দিয়ে ভরাট করবা। তোমরা অনেকে বিভিন্ন রং বেরঙের মানে মেকআপ করতে চাও খাতার হলে শুরুতে, মানে পরীক্ষার মধ্যে খাতার মধ্যে, এরকম মেকআপ চলবে না, তোমাদের কালো দিয়েই করতে হবে। একটাই মেকআপ চলবে, সেটা কালো কালির মেকআপ। ওকে, তো দেখো তুমি এসএসসি তে ভরাট করবা সুন্দরভাবে। এরপর উপরে দেখো এসএসসি নামে একটা জায়গা আছে, এখানে টিক দিবা। তারপর দেখো এখানে 2000 কত, এটা আমাদের বলো 2026, এখানে 2026 লিখবা। ওকে, সবকিছু লিখলাম। এবার দেখো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সাথে বিষয় কোড। দেখো রোল কি থাকে তোমাদের ইতিমধ্যে তোমরা তো তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, ধরো মানে এই অ্যাডমিট কার্ড থেকে রোল, রেজিস্ট্রেশন নাম্বার আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি যদি বলি আমারটা মুখস্থ আছে, আমি তোমার এসএসসিটা মুখস্থ আছে, এইচএসসিটা মুখস্থ আছে, আর রেজিস্ট্রেশন নাম্বার আমাদের দুইজনের জন্য সেমই ছিল। দেখো আমার যদি রোলটা বলি, এসএসসি তে যেটা ছিল যে 18 91 20, আমি এভাবে মনে রাখছিলাম, যে অর্থাৎ 18 18 91 and 20, সুন্দর করে এটা লিখবা। উপরের ডিজিট গুলো মাস্ট তোমাকে কিন্তু কারেক্ট লিখতে হবে। বাই চান্স যদি তোমার এখানে ভরাট করতেও কোনো কারণে ভুল হয়, বাই চান্স, কিন্তু তোমার উপরের জিনিসটাকে যদি ঠিক থাকে তোমার রেজাল্ট আসবে। আমাকে এক স্যার বলছিল, সেই অনুযায়ী তোমাকে আমি শেয়ার করলাম। কারণ হচ্ছে তোমার কি, স্যার উপরে এই জিনিসটা কিন্তু দেখে আগে, তারপরে তোমার এই জিনিসটাকে এখানে মিলায়। দেখো এটা লিখলাম, আমার এটা রোল ছিল, তুমি পরে রেজিস্ট্রেশন নাম্বারটা হুবহু এখানে লেখো। আমার রেজিস্ট্রেশন যেটা মনে আছে আমি এটা লিখলাম, আমার যেটা জানা আছে। আমারটা ছিল কত, 17, তারপর হচ্ছে 81, তারপর হচ্ছে 82, তারপর 57, এটা ছিল, বুঝছো? তো আমার ধরো রোল, রেজিস্ট্রেশন দুটো লেখা শেষ। এবার দেখবা বিষয় কোডটা কিন্তু পরে লিখবে। বিষয় কোড পরে কেন, আমাদের তো আমাদের অ্যাডমিট কার্ড ওখানে সুন্দরভাবে থাকবে, বিষয়, তারপর হচ্ছে বিষয় কোড, তারপর বিষয় কোডটা এখনই লিখবো, আমি পরে লেখার সময় নেই। এখানে ধরো আমি লিখলাম কি ছিল, ধরো দিলাম হচ্ছে ধরো আমাদের 0 2 4 কিছু একটা ছিল, তোমাদের অনুযায়ী লিখবা। আচ্ছা, এখন কাজ হচ্ছে এটা ভরাট করা। দেখো কিভাবে ভরাট করবো, 1 লিখে এই 1 এর নিচে দেখো 1 একটা আছে, সেটা ভরাট করবা। দেখো 8 লিখে 8 এর হাত ধরে তুমি নিচে আসো 8, এই যে ধরো আমাদের এখানে 8 আছে, এটাকে ভরাট করবা। তারপর 9 এভাবে, তারপর 1, তারপর 2, তারপর হচ্ছে 0। মাস্ট তুমি কিন্তু একদম পুরাটাই ভরাট করবা, হালকা করে তুমি ফোঁটা দিয়ে রাখবা এমনটা চলবে না, কিন্তু আমাদের নির্দেশনায় দেওয়া থাকে পুরাটা সুন্দর করে ভরাট করতে হবে, একটু অংশ যেন ফাঁকা না থাকে। এমন করা যাবে না একটা ফোঁটা দিছে মানে ভরাট হয়ে গেছে, এমন কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু আমাদের কম্পিউটার আমাদের এটা ডিটেক্ট করতে পারবে না যে আসলে তুমি ওইটা ভরাট করছো, বুঝছো? আচ্ছা, সেম ভাবে এগুলো ভরাট করবা, এটা নিয়ে কথা না বলি, এটা তোমার সুন্দরভাবে ভরাট করতে হবে। মাস্ট একটু হলেও তুমি সময় নিবা, আস্তে আস্তে করা। আমার কিন্তু ধরো পরীক্ষা হলে এগুলো সব থেকে দাগাতে বেশি সময় লাগছিল। আমি যে কতবার চেক করছিলাম আর টেনশন করছিলাম, যদি ভুল হয় আমার রেজাল্ট আসবে না, তাহলে আমি কেমনি কি করব। আমি অনেক সময় দিছিলাম এগুলাতে। ইভেন আমি যে খাতার পরবর্তী পেজগুলো স্কেলে দাগাবো, এই দাগানোর সময়টা আমার হয়নি, তো আমার প্রশ্ন বারবার দাগাইতাম আর লিখতাম, এমন অবস্থা হইতো, কেননা আমি এখানে অনেক স্লো দাগাইতাম, অনেক ভয় লাগতো। ওকে, তারপর দেখো এটা কত, আমাদের ধরো এখানে ধরো 0 তো না, এটা 1, ধরো আমাদের ধরো এখানে 1 দিলাম, 1 2 4, তাহলে 1 দিলাম, তারপর এটা 2, তারপর ধরো আমাদের 4, এভাবে দাগাই। অতিরিক্ত যে প্রশ্নের এই ঘরটাতে কি করব, যখন তুমি লুজ নিবা, অর্থাৎ তোমার খাতা লিখতে ধরো তুমি খাতা তোমার আর এক্সট্রা লাগতেছে,
তখন তুমি যতগুলো নিবা ততগুলো এখানে সংখ্যাটা দেখাবা। তখন আমার এখানে 2টা লাগলো 202, তাহলে এখানে 2 আমি এখানে মিশাবো। যদি আমি একটা মাত্র স্টুডেন্ট ছিলাম, আমি কখনো বোর্ড পরীক্ষায় কোনোদিন কোনো লুজ নেইনি, আর আসলে আমার দরকার পড়েনি, আমি বেশি লিখতে পারি না। বাংলা পরীক্ষা বলো, তারপর হচ্ছে তোমার সমাজ পরীক্ষা বলো, সব পরীক্ষাতে আমার ওই একটা খাতা দিয়ে শেষ, বরং আমার লাস্টে গিয়ে কিছু হলে পেজ থাকতো। ওকে, আচ্ছা এই বিষয়, বাট নিচের দিকে তোমাদের কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে উপরের দিকে। উপরে এইটুকু পূরণ করবা, শেষ। এমসিকিউ আসো, এমসিকিউ সেম ঘটনা। তুমি এবার এসএসসি দাও, তারপর এখানে কত 2026 দাও, বুঝছো? এটা আবার কি আমি বাংলায় লিখলাম না, 26 ইংলিশে লিখবা 26। আচ্ছা, এরপর এখানে যখন এমসিকিউর উত্তর দাও, এটা নিয়ে আগে না, আমাদের আগে কাজ হচ্ছে এটা রোল। ধরো আমাদের রোল নাম্বার এখানে তুমি দিবা কত, যে আমার ধরো 18 91 20 এটা ছিল। তারপর সেট কোড মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পোর্শন, সেট কোড। যখন তুমি এমসিকিউ পাবা ঠিক তখনই বুঝতে পারবে তুমি কোন সেট পাইছো। অবশ্যই তোমার সামনের ফ্রেন্ড আর তোমার মধ্যে কিন্তু সেটের একটা ডিফারেন্স থাকবে, একই সেট থাকবে না। কারণ তুমি যদি সেট কোডটা না মিশায় তুমি সুন্দরভাবে কি করবা, এমসিকিউ গুলো দাগানো শুরু করবা, যে 1 খ 2 খ সবগুলো ধরো তুমি পারলা, সব পাইছো, কিন্তু তুমি এই জায়গা বাবাজিটাকে ফিল আপ করো নাই, তখন কিন্তু তোমার এমসিকিউ পুরাটাই নষ্ট, তখন তোমার রেজাল্ট আসবে না। মাস্ট সেট কোড। আচ্ছা, এটাও তুমি করলা, যে তুমি সেট কোড ক পাইছো এটা দাগাইছো, ভেরি গুড। এখন তুমি কি করলা, এখানে এমসিকিউ দাগাইতে এসে তুমি হচ্ছে বন্ধুর উপর নির্ভর, বন্ধুর হেল্প নিয়ে বন্ধুকে বললা, বন্ধু 1 এর কত খ, 2 এর কত গ, 3 এর কত খ, 4 এর কত ঘ, এইভাবে সবগুলো সুন্দর করে তুমি মিশাইলা 25টা বা 30টা। এখন তুমি পরীক্ষা হলে তুমি অবশ্যই কনফিডেন্ট আসলে সব মার্ক পাবো, কারণ আমার সামনে বন্ধু অনেক ব্রিলিয়ান্ট, ও যা করছে সব সঠিক। মেইন বিষয় হচ্ছে ওর সেট আর তোমার সেটটা আলাদা। তুমি কখনো নাম্বারিং করে ওর সাথে মিলায় দাগালে অ্যান্সার মিলবে না, কারণ তোমার প্রশ্নে যা আছে ওর প্রশ্ন একই আছে, বাট এলোমেলো নাম্বারে আছে। তো অবশ্যই আমাদের কি কাজ করতে হবে, সেট কোড অনুযায়ী আমাদের খাতায় প্রশ্ন দেখে দেখে এখানে দাগাতে হবে, এমনটা করা যাবে না। আমার মনে আছে, অনেস্টলি বললাম, আমি একটা কাজ করছিলাম, যে আমার লাস্টে কি একটা এমসিকিউ আমি পাচ্ছিলাম না, যে ধরো আমার প্রশ্নে ছিল ওটা হচ্ছে কত তোমার 20 নাম্বার, আমার মনে আছে একদম স্পষ্ট। আমার সামনে যে বন্ধু ছিল, আমি ওকে বলছিলাম লাস্ট মোমেন্টে, তখন তো ব্রেন কাজ করে না, এলোমেলো হয়ে গেছি আমি, আর আমি বলতেছি বন্ধু 20 নাম্বারটা কত, ও বলতেছে 20 এর 2 খ, আমি সুন্দর করে 20 এর খ দাগাই দিয়ে চলে আসছি, 20 এর খ। আমি কনফিডেন্ট, ও কনফিডেন্ট, আমি বলছিলাম ঠিক শিওর এটা ঠিক হবে, হ্যাঁ বলছে এটা 100% শিওর। আমি ভাবছি 1 মার্ক তো পাবো, চোখ বন্ধ করে দাগাই দিয়েছি, বের হয়ে তো আমি দেখলাম আরে আমার সেট তো আলাদা ছিল, আমি কিন্তু 1 মার্ক শেষ কাটা। এই যে ভুলগুলা, এগুলো কিন্তু তোমাদের করা যাবে না। আমি যা কথাটা বললাম অনেস্টলি বললাম, আমার এমন একটা ঘটনা ঘটছিল আমার সাথে এসএসসি পরীক্ষাতে, কিন্তু এসএসসি পরীক্ষাতে আমি নিজে একটু উইক ছিলাম। আচ্ছা, তো এই ছিল বিষয়, আমাদের আসলে সবকিছু আমাদের পূরণ করতে হবে। তো এখানে যখন রোল লিখছে আমার রেজিস্ট্রেশনটা লিখতে হবে, এখানে রেজিস্ট্রেশনটা লিখবা, তারপর কি বিষয় কোডটা লিখবা, সবকিছু একদম আগের মতো পূরণ করে এটা সুন্দর করে ভরাট করবা, কোনোটাই যেন আমাদের মিস না থাকে। তো এই ভিডিওটা আমাদের এইটুকু নিয়ে কাজ, আমাদের এই সতর্কবার্তা এইগুলো নিয়ে।